গণনা কেন্দ্রগুলিতে কড়া নিরাপত্তা, নির্বাচন কমিশনের নির্দেশ মতোই কিন্তু গণনা কেন্দ্রগুলিতে কড়া নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে। সেই ছবি সকাল থেকে আপনাদের দেখাচ্ছি এবং এই মুহূর্তে জলপাইগুড়ি ছবিটা আপনাদের দেখাবো। সেখান থেকে সরাসরি রয়েছে প্রতিনিধি কৌস্তব ভৌমিক। কৌস্তব, এই মুহূর্তে জলপাইগুড়ি ছবিটা কি দেখতে পাচ্ছ? নিরাপত্তা ব্যবস্থা কি কি গ্রহণ করা হয়েছে? একদমই জহিতার কিছুক্ষণের মধ্যেই ইভিএম যে তালাবন্দির অবস্থা রয়েছে স্ট্রং রুমে, সেখানে কিন্তু গণনা শুরু হয়ে যাবে। আর এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রাজনৈতিক দলের যারা কাউন্টিং এজেন্ট রয়েছেন তারা গণনা কেন্দ্রের উদ্দেশ্যে তারা কিন্তু যাচ্ছে। এবং আমরা যেটা দেখতে পেলাম যে এই যে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের যে গণনা কেন্দ্র, সেটি জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজের ভেতরে যে অবস্থিত রয়েছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস, সেই দ্বিতীয় ক্যাম্পাসে হতে যাচ্ছে। এবং সকাল থেকে এটা দেখা যাচ্ছে যে ইঞ্জিনিয়ারিং কলেজের মূল ফটক রয়েছে এখান থেকে প্রায় 2 কিলোমিটার দূরে, সেখান থেকে শুরু করে বেশ কয়েকটি স্তরে কিন্তু নিরাপত্তাকে সাজিয়ে দেওয়া হয়েছে। এবং প্রতিটি জায়গায় কিন্তু পুলিশ প্রশাসনের থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের মোতায়েন করা হয়েছে। এবং যাদের বৈধ পরিচয়পত্র রয়েছে, অর্থাৎ কাউন্টিং এজেন্ট হোক কি অফিসিয়াল স্টাফ হোক কি যারা সাংবাদিক রয়েছেন, তাদেরকে কিন্তু বৈধ কাগজ দিয়ে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এবং প্রতিটি এলাকায় কিন্তু ব্যাপকভাবে নজরদারি চালানো হচ্ছে। আমরা যারা দেখেছিলাম এর আগে, ঠিক আমার ঠিক পেছনে যে রয়েছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের যেটি দ্বিতীয় ক্যাম্পাস, সেই দ্বিতীয় ক্যাম্পাসে কিন্তু সমস্তটা ব্যবস্থা রাখা হয়েছে এবং পুরো এলাকাটাকে সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে। ঠিক দেখা যাচ্ছে যে এইখানে কিন্তু জেলা পুলিশ অর্থাৎ রাজ্য পুলিশের তরফ থেকে এখানে আপনারা দেখছিলেন জলপাইগুড়ি ছবিটা, সেখানেও কিন্তু কড়া নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যেই পোলিং এজেন্ট যারা রয়েছেন তারা কিন্তু গণনা কেন্দ্রে প্রবেশ করেছেন এবং গণনা কেন্দ্রে 200 মিটারের মধ্যে কড়া নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। 144 ধারা জারি করা হয়েছে সেখানে। আমরা আবারও কৌস্তবের কাছে যাব। কৌস্তব, যেমনটা তুমি জানাচ্ছিলে, আমরা একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করবো, যেখানে কিন্তু মানে একদম যেটা করে শেষ বলা হয়, যেটা সেখান থেকে কিন্তু যারা কাউন্টিং এজেন্ট রয়েছেন এবং প্রার্থী যারা রয়েছেন তাদেরকে কিন্তু সেখানে প্রবেশ করানো হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ যে রাজ্য পুলিশের পাশাপাশি যেটা বলছিলাম যে বিভিন্ন এলাকায় কিন্তু কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের মোতায়েন করা হয়েছে। এবং মূল যে ভবনটি রয়েছে যেখানে স্ট্রং রুম করা হয়েছে, সেখান থেকে কিন্তু অনেকটা দূরে পার্কিং করে দেওয়া হয়েছে, অর্থাৎ যাতে কোনো রকম গোলযোগ কিংবা কোনো রকম সমস্যার সৃষ্টি না হয় সেই দিকেও কিন্তু নজর রাখা হচ্ছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী রয়েছেন নির্মল চন্দ্র রায় কিন্তু কাউন্টিংয়ের কিছুক্ষণের মধ্যে গণনা কেন্দ্রে প্রবেশ করবেন, গণনা কেন্দ্রে প্রবেশ করবেন। না, আমি এবার প্রবেশ করে বেরিয়েছি আর কি, আমার একটু টেকনিক্যাল হয়েছে তো ওই জন্য একটু বেরিয়ে আসলাম। আচ্ছা, কত নাগাদ শুরু হয় গণনা? 8টা আর কিছুক্ষণ পরেই আর কি। আর কিছুক্ষণ পরে গণনা শুরু হচ্ছে, কতটা টেনশনে রয়েছে? না, টেনশন নেই আমার। আমি বললাম না, আমার আগেও টেনশন নেই, এখনও নেই, পরেও থাকবে না। কতটা আশাবাদী? এখনও আশাবাদী। আমি মনে হচ্ছে মানে লাস্ট ভোটটা কাউন্ট নেওয়া পর্যন্ত আমি আশাবাদী। ঠিক আছে, একদম। আমরা যেটা গত 2 দিন আগে দেখেছিলাম যে তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল চন্দ্র রায় যথেষ্ট একদম পুরোপুরে মেজাজে, আজকেও একই রকম। তিনি যেটা বললেন, তিনি গণনা কেন্দ্রের ভেতরে প্রবেশ করেছিলেন, কিছু একটা কারণে বেরিয়ে এসছেন, আবার কিন্তু তিনি গণনা কেন্দ্রে প্রবেশ করবেন। আর কিছুক্ষণ বাদেই যেটা বললাম, জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে যে সমস্ত প্রার্থীরা ছিলেন তাদের কিন্তু ভাগ্য নির্যাতন হতে চলেছে। আর এই মুহূর্তে কিন্তু একটা চূড়ান্ত পর্যায়ে যে ব্যস্ততা বা বিভিন্ন দলের যারা এজেন্ট রয়েছে তাদের যে ব্যস্ততা, সেটা কিন্তু নজরে আসছে। জয়িতা, বেশ ধন্যবাদ জানাবো কৌস্তব। অপেক্ষার অবসান ঘটতে চলেছে আর মাত্র কিছুক্ষণ।